আমরা বেরোবো হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি ঘুরতে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিল্ম সিটি। মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তায় আমরা হাঁটছি। করে উঠে ছবি টবি তুলতে পারবেন। এখানে এবারে এই ভিনটেজ বাসে করে আমরা স্টুডিওর একটা ট্যুর করব। আর এই फ्लाइटे আমরাই একা। হেশমতি के साम्राज्य में आप सबका स्वागत है। এখানে রাখা রয়েছে ভল্লাল দেবের সেই মূর্তিটা। গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। গতকাল আমরা শ্রীশৈলম মল্লিকার্জুন দর্শন করে রাতের বাসে করে চলে এসেছি হায়দ্রাবাদে। লাস্ট ভিডিওটা যদি এখনো না দেখে থাকেন তাহলে আই বাটন আর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারেন। হায়দ্রাবাদে এসে থাকার জন্য হায়দ্রাবাদ শহরের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। তো আমরা উঠেছি হোটেল পঞ্চরত্ন। এই হোটেলটা হচ্ছে এমজিবিএস বাস স্ট্যান্ড থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে, আর কাচিগুড়া রেলওয়ে স্টেশন থেকে মানে 800 মিটার দূরে। তো এই এরিয়ার মধ্যে যদি কেউ আপনারা এসে হোটেল সার্চ করেন তো এই হোটেলটাকে কনসিডার করতে পারেন। হোটেলের রুমটা আর হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর এখানে রেট দেওয়া রয়েছে দেখুন, এসি, নন এসি এবং সিঙ্গেল পার্সনের জন্য রুম অ্যাভেলেবেল রয়েছে। লিফটও রয়েছে। তো ফার্স্ট ফ্লোরে আমরা এখানে একটা রুম নিয়েছি। তো এটা হচ্ছে ডাবল বেড নন এসি রুম। তো এই হচ্ছে রুমটা। একটা কিং সাইজ বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, আর এদিকে দুটো চেয়ার, একটা টি টেবিল রয়েছে। এসি রয়েছে, যদিও আমরা নন এসি বুক করেছি। তো এদিকে একটা টিভি রয়েছে, আর এখানে রয়েছে ড্রেসিং মিরর। আর এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি বড়ই রয়েছে, পরিষ্কারও রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে। আজকে এখন আমরা বেরোবো হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি ঘুরতে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ফিল্ম সিটি। রামোজি ফিল্ম সিটি এবং হায়দ্রাবাদ ট্যুর করার জন্য আমরা নিয়ে নিয়েছি এই স্কুটি। তো এই স্কুটিটার রেন্টাল আমরা যেখান থেকে নিয়েছি তার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস। তো আপনারা যারা হায়দ্রাবাদে এসে স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে চান তারা দেখতে পারেন। এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওরা স্কুটিটা আপনার লোকেশনে এসে ড্রপ করে দিয়ে যায়। তো রেডি আমরা বেরোনোর জন্যে। হায়দ্রাবাদে একটা জিনিস অদ্ভুত লাগলো, এখানে পিলিয়ানদের ক্ষেত্রে হেলমেট পরার কোনো রুলসই ফলো করা হয় না। তাই যেখান থেকে আমরা স্কুটি রেন্টাল নিয়েছিলাম সেখান থেকেও পিলিয়ানের হেলমেট প্রোভাইড করা হয়নি। তো আমরা পৌঁছে গেছি রামোজি ফিল্ম সিটি। আর রামোজি ফিল্ম সিটি আমরা তো স্কুটি রেন্ট নিয়ে চলে এসেছি। তো সবাই তো আর স্কুটি নিয়ে আসবেন না, যারা এমনি আসতে চাইছেন তারা কিভাবে আসবেন। তো আপনারা সিটি থেকে, হায়দ্রাবাদ সিটি থেকে রামোজি ফিল্ম সিটি মোটামুটি 30 কিলোমিটার 32 কিলোমিটার মতো রাস্তা। তো গাড়ি বুকিং করেও আসতে পারেন। স্টেট ট্রান্সপোর্টে, তেলেঙ্গানার স্টেট ট্রান্সপোর্টের বাস সার্ভিস রয়েছে রামোজি ফিল্ম সিটি পর্যন্ত। সেই বাসে করেও আপনারা চলে আসতে পারেন। বাসের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। এছাড়া আপনারা যদি অনলাইনে রামোজি ফিল্ম সিটির টিকিট বুকিং করেন সেক্ষেত্রে আপনারা ওখানে সিলেক্ট করতে পারেন 350 টাকা পার হেড করে বাস সার্ভিস আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনাদের নিয়ারেস্ট লোকেশন হিসাবে বাস পিকআপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা রয়েছে, সেই একেবারে আপনারা সেখান থেকেও আপনারা বাসে করে চলে আসতে পারেন। এছাড়া আপনারা মেট্রো করেও চলে আসতে পারেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এলবি নগর। এলবি নগরে নেমে সেখান থেকে গাড়ি পেয়ে যাবেন রামোজি ফিল্ম সিটি আসার জন্য। আর টিকিটের ব্যাপারে একটু বলে দিই, টিকিট অনলাইনে আপনারা কাটতে পারেন, আর এখানে অফলাইনে এসেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে এসে আপনারা টিকিট কাটতে পারেন। এখানে সরাসরি স্ক্যান করেও টিকিট করা যায়। আর টিকিট হচ্ছে পার অ্যাডাল্ট 1450 প্লাস ট্যাক্সেস। এছাড়া এখানে কাউন্টার রয়েছে, কাউন্টার থেকেও সরাসরি আপনারা টিকিট কাটতে পারবেন। আর যদি অনলাইনে আপনারা টিকিট বুকিং করতে চান তো ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চেক করে নিতে পারেন। আর যদি অনলাইনে টিকিট বুকিং থাকে তাহলে সরাসরি আপনারা চলে আসুন এন্ট্রি গেটে।
আর এইদিকে হচ্ছে এন্ট্রি টিকিট, এন্ট্রি গেট। টিকিট কেটেছিলাম তো এরকম একটা করে স্টিকার লাগিয়ে দিয়েছে। এমনি নর্মাল ব্যাগ নিয়ে ঢোকা যাবে, কিন্তু কোনো রকম খাবার জাতীয় জিনিস ভেতরে নিয়ে যাওয়া যাবে না, সেটা মাথায় রাখবেন। তো অনলাইনে টিকিট করা ছিল, ওটা স্ক্যান করে আমরা ভেতরে চলে এলাম। তো ভেতরে আসার পর এখানে বাস রয়েছে, সেই বাস আমাদের নিয়ে ভেতরে ছেড়ে দেবে। তো বাস দাঁড়িয়েই রয়েছে এখানে, তো আপনারা ভেতরে ঢুকে বাসে উঠে বসে পড়বেন। এই বাসটাই নিয়ে গিয়ে আমাদের ভেতরে ছাড়বে। পৌঁছে গেছি রামোজি ফিল্ম সিটির গেটে। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। ভেতরে ঢোকার পর চারিদিকটা কিন্তু ভীষণই সুন্দর, যাকে বলে একদম ছবির মতো সাজানো গোছানো। দেখুন, এটা একটা পুরো প্যালেসের মতো বানানো রয়েছে। আমরা যে এন্ট্রি গেট, ওখান থেকে বাস ডাইরেক্ট নিয়ে এসে রামোজি ফিল্ম সিটির ভেতরে আমাদের ড্রপ করে দিল। আর নামার পরেই এখানে লোক দাঁড়িয়ে রয়েছে, তারা বলে দিচ্ছে যে কোন দিকে যেতে হবে। তো এখানে ফার্স্ট শো হচ্ছে ওয়াইল্ড ওয়েস্ট শো, তো প্রথমে আমরা ওটাই দেখব। একটা কমেডি বেস স্টান্ট শো দেখানো হলো। তো স্টান্ট শোটা যেরকম আমরা মুভিতে যে স্টান্ট করা হয়, যে স্টান্টটা কীভাবে, তারই একটা তুলে ধরা হয়েছে, সেইটাই বেশ ভালো লাগলো। রামোজি ফিল্ম সিটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিল্ম সিটি। প্রায় 1666 একর জায়গা জুড়ে এই ফিল্ম সিটিটা তৈরি করা হয়েছে। স্টান্ট শো দেখার পর তার পাশেই রয়েছে ইন 3D গ্যালারি, তো ওটা একবার দেখে নিই। টিকিট है अलग से? अलग से टिकट लेना, 100 रुपये 1 पर्सन लेना। আচ্ছা, এই যে 3D গ্যালারিটা রয়েছে, এর ভেতরে ঢোকার জন্য আবার আলাদা করে 100 টাকা করে টিকিট কাটতে হবে, তাই আর গেলাম না। তো যেগুলোই ফ্রি এতে রয়েছে আমরা সেগুলোই সমস্ত ঘুরে দেখব। তো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। শুধু সাউথ ইন্ডিয়ান মুভিজ নয়, বলিউডেরও প্রচুর সিনেমার শুটিং হয়েছে এই রামোজি ফিল্ম সিটিতে। এটা সিঁড়ি করা রয়েছে, এটা ওপরে ওঠাও যায়, তো ওপরে উঠে ছবি টবি তুলতে পারবেন। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। তো এখানে রাবণের একটা মূর্তি বানানো রয়েছে 10 মাথা সমেত, তো এখানে ছবি তোলা যাবে। হা 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 হা, মানাচ্ছে কি আমাকে রাবণ? সানগ্লাস পরে রাবণ। তো 12:45 হবে রামোজি শো, আবার বিকাল 5টার সময়। তো আমরা এখন রামোজি শোটা দেখতে যাচ্ছি, স্পিরিট অফ রামোজি শো। শোটা রয়েছে, এটাতে বাহুবলী সিনেমা এবং আরও নানা রকম মুভির গানের ডান্স পারফরমেন্স করা হচ্ছে। তো বেশ ইন্টারেস্টিং, ভালো লাগবে দেখতে। তো আমরা কিছুটা দেখে বেরিয়ে চলে এসেছি, কারণ এত তো ডান্স আমি ভিডিওতে দিতে পারবো না, কপিরাইট এসে যাবে। আর এই জায়গার সেটটা এত সুন্দর সাজানো, এখন কি সুন্দর লাগছে দেখতে। চলুন এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। এখানে রেস্টরুম রয়েছে, তো বিভিন্ন জায়গায় টুকটাক খাওয়ার দোকান, রেস্টরুম
সব কিছুই রয়েছে এবং কি ড্রিঙ্কিং ওয়াটারও সব জায়গায় পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই যে রাস্তাটা এখন হাঁটছি, রাস্তাটা দেখুন, এখানে যে বাড়িগুলো বানানো রয়েছে হলিউড মুভিতে যে ধরনের কাঠের বাড়ি দেখানো হয় না, ঠিক সেই ধরনের স্ট্রাকচারে এখানের এই যে স্ট্রিটের সমস্ত বাড়িগুলো দেখুন বানানো রয়েছে, প্রত্যেকটা বাড়ি ওই রকমভাবে তৈরি। এখানে ছবি তোলার জন্য একটা সিংহাসনও বানানো রয়েছে। ইয়ে, আমি কে, তেরে দিল কি রানী। এখানে বানানো রয়েছে একটা পেট্রোল পাম্প মানে অয়েল স্টেশন, আর তার সামনে রাখা রয়েছে দুটো ভিনটেজ কার। আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম সেই জায়গাতে বেশ কিছু শো হচ্ছে আশেপাশে, মানে পরপর 4টে শো হয়, তো স্পেস যাত্রাটা আগে দেখতে হবে। আমরা স্পেস যাত্রা এসে বসে গেছি, তো এটা একটা ওই 3D শো টাইপের, তো দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। 3 তো এটা একটা 3D শো, যেটা আমরা সাধারণত অনেকেই দেখেছি অনেক জায়গাতেই 3D শো সেই রকমই। ঠিক আছে, খারাপ যাত্রা থেকে বেরোনোর পরেই এখানে একটা গিফট শপ রয়েছে, তো অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, হায়দ্রাবাদি পার্লস পাওয়া যাচ্ছে, নানারকম গিফট আইটেম রয়েছে, টি শার্ট পাওয়া যাচ্ছে যেগুলো অন্ধকারে জ্বলবে, যে রেডিয়াম টি শার্ট সেগুলোও পাওয়া যাচ্ছে। বড়দের টি শার্ট 450 টাকা করে বলছে। পেছনে স্পেস যাত্রা ছিল, ওখান থেকে বেরিয়ে এবার আমরা সোজা যাচ্ছি ফিল্মি দুনিয়া। পরপরই রয়েছে সমস্ত জায়গাগুলো, এখানে প্রচুর অ্যাটেন্ডেন্ট স্টাফ রয়েছে যারা কিন্তু বলে দিচ্ছে যে এই দিকে যান কি ওই দিকে যান, এবং সবচেয়ে বড় কথা অ্যানাউন্সমেন্ট করেও বলা হচ্ছে যে আপনারা কোন জায়গায় প্রথমে যাবেন তারপর কোথায় যাবেন, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে ফটো তুলে দিচ্ছে, তো যদি আপনারা শো শেষ হওয়া যাওয়ার পর ফটো ভালো লাগে তো আপনারা সেই ফটোটা কালেক্ট করতে পারেন। অ্যান্ড হ্যাঁ, ওয়াও, এই যে আলিবাবার পুরো সেট বানানো রয়েছে। ওয়াও, এখানে ক্যাফে করা রয়েছে, দেখুন। ওয়াও ওয়াও ওয়াও, যেমন সিনেমার সেট তৈরি করা হয় সেরকমভাবে এক একটা পার্ট এক একটা থিমে সাজানো রয়েছে, যেমন জঙ্গল থিম রয়েছে। দেখে বেরোলাম আমরা ফিল্মি দুনিয়া থেকে, বললামই যে আপনাদের যে ফিল্মের সেট যেরকমভাবে হয় সেরকম নানারকম সেট বানানো রয়েছে। আর এখান থেকেও বেরোনোর পর একটা সোভেনিয়ার শপ এখানে রয়েছে, তো বেরিয়ে পড়লাম আমরা ফিল্মি দুনিয়া থেকে, ভালো লাগলো, এনজয় করলাম। তো এবার দেখি নেক্সট কি রয়েছে। ফিল্মি দুনিয়া থেকে বেরোনোর পরে এখানে রয়েছে অ্যাকশন রিপ্লে, তো এখানে বাইক দাঁড় করানো রয়েছে, তো বোঝাই যাচ্ছে কিছু বাইকের স্টান্ট দেখানো হবে। अभी मैं चुनूंगा आप लोगों से एक्टर्स। ఇలాంటి ఎఫెక్ట్ మనం అంటాము క్రోమా కి ఎఫెక్ట్। স্যার এখানে দেখলাম মুভি মেকিং কিভাবে হয়, তো তার পাশে একটা হলে আবার আমরা চলে এসেছি, তো এখানে দেখবো সাউন্ড এফেক্টস, তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিভাবে অ্যাড করা হয় সেইটা। অ্যাকশন থিয়েটার দেখে আমরা বেরোলাম, তো এখানে 3টে হল করা রয়েছে। তো প্রথমে যে একটা মুভি কিভাবে মেকিং হয় সেটা দেখানো হয়েছে, তারপর সেই মুভি মেকিং সাউন্ড এফেক্ট কিভাবে অ্যাড করা হয় সেটা প্রসেসটা দেখানো হয়েছে, এবং ফাইনাল আউটপুটটা কি বেরোচ্ছে সেটা দেখানো হয়েছে। বেশ ভালো একটা
মানে এক্সপেরিয়েন্স। ফিল্মি দুনিয়াতে ঢুকেছিলাম, ওখানে যে একটা ছবি তোলা হচ্ছিল সেই ছবিটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, ফিল্মি মোমেন্টস। তো 300 টাকা স্টার্টিং রেঞ্জ রয়েছে ফটোর। তো আপনারা যদি পছন্দ হয় নিতে চান তো নিতে পারেন। তো এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, জিমিস ড্রাইভ ইন রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা করব। তো এখানে লাঞ্চে রাইস নুডলস সব পাওয়া যাচ্ছে, বার্গার পিৎজা সবই আছে। তো এখানে রাইস ননভেজ রাইস কম্বো হচ্ছে 420 টাকা। তার মধ্যে একটা চিকেন মাঞ্চুরিয়ান থাকবে, রাইস থাকবে, সঙ্গে একটা স্যালাড থাকবে এবং 500 ml পানি বটলস দিয়ে এটা একটা কম্বো রেট। এরপর আমরা চলে এসেছি এখন লাইটস ক্যামেরা অ্যাকশন। এখানে আমরা সমস্ত শো দেখে নিলাম আর এদিকে দাঁড়িয়ে রয়েছে ভিনটেজ বাস। তো এই লাল রঙের ভিনটেজ বাসে করে আমরা বাকি স্টুডিওটা ঘুরে দেখব। এই ভিনটেজ বাসে করে আমরা স্টুডিওর একটা ট্যুর করব। Namaste to world's largest film studio complex, Ramoji Film City. My name is Monica. I'm a tour guide. This place is Eureka. This is our tour starting and ending point. Sierra Garden, July movie. Oh Madhu song was picturized here, and that picture. Ulala song was picturized here. Kanchana 3 movie was shot here. উলালালা গানটা ডাটি পিকচারের এখানেই শুটিং হয়েছিল। Right side, Angel Fountain, Limelight Garden. Many corporate events and marriage parties are organized here. Left on the top, Ava Mahal. It is a Rajasthani theme. In Ava Mahal, 24 gardens are available. Dream Mom, Bikapam, Critical Condition song was picturized here. On your left side, Kerala palm trees. On your left side, Karishma Garden. This Jet Fountain. It is a attachable and detachable. Chandramukhi movie, Venkatapuram Palace, Lakalaka building. Hindi movie, Surya Vamsam and Darling Darling, KGF 2, Mehbooba song was picturized here. Look on your front side. On your front side, it is painted gold color Golden Temple according to the director's script. According to director's White color structure ఉంది కదా, ఎప్పుడైతే వైట్ కలర్ వేస్తారు గురుద్వారాగా పిలుస్తారు, గోల్డ్ కలర్ వేస్తే గోల్డెన్ టెంపుల్. বুলంদ দরవాজা ফতেপুর, ওই যে সামনে বুলంদ দরవాজা ফতেপুর সিকরি ব্রাউন কালারটার, আর এটা হচ্ছে গোল্ডেন কালার হলে গোল্ডেন টেম্পল, আর না হলে হচ্ছে হোয়াইট কালার থাকে গুরুদ্বারা। এগুলো বিভিন্ন সময় কালারিং করা হয় ফিল্মের স্ক্রিপ্ট অনুযায়ী। হস্টেল। On the left side, white color structure. If it is painted white color, Taj Mahal. If it is painted green color, Masjid. Look on your left side, 3 flexible houses. বিভিন্ন সময় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বাড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে। আর এইটা উপরে যেটা পাহাড়ের উপর দেখা যাচ্ছে এটা হচ্ছে দিলওয়ালে মুভিতে কাজলের হাউস। Shopping complexes. In this place, if it is put into Gandhi statue, Gandhi Nagar, and Nehru statue, Nehru Nagar. Singham movie, Goa police station. গোয়া পুলিশ স্টেশন। এই দেখুন South India village vegetable market. ভেজিটেবল মার্কেট। ওকে। On your left side, white color house, Dilwale movie, Shah Rukh Khan garage. Yellow color house, Chandramukhi lover, Gunasekar dance master house. Now we are entering to the South India typical villages. Chennai Express movie, Meenamma village, and Bahubali movie, Pravas village, Rangde, Red Pushpa movies are shot here. আমরা ভিলেজের ভেতর ঢুকে গেছি। যে কোনো মুভিতে যেরকম ভিলেজগুলো দেখানো হয় সেই ভিলেজের একটা পুরো সেট এখানে বানানো রয়েছে। আমরা এবার সেন্ট্রাল জেলের ভেতরে ঢুকে পড়লাম। Welcome to Central Jail. এখানে সব সেল রয়েছে। 150 Jailer, Chiruta, movie, mental hospital. মেন্টাল হসপিটাল তেরে নাম। আর দৃশ্যমের ডেড বডি সিনটা এখানেই শুট হয়েছিল
বেরিয়ে গেলাম আমরা সেন্ট্রাল জেল থেকে। আমরা এখন চলে এসেছি ভাগবতম সেটে। তো আমরা যে ভিন্টেজ বাসে উঠেছিলাম সেটা আমাদের প্রথম এখানেই ড্রপ করলো। তো এটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল সেট। তো সমস্ত মাইথোলজিক্যাল সিরিয়াল সিনেমার শুটিং কিন্তু এখানে হয়। তো চলুন ভেতরে যাই। রাজা বসে রয়েছে এবং মন্ত্রী সেনাপতিরা তাকে ঘিরে রয়েছে। যেই সভা, সেই সভাটা এখানে ক্রিয়েট করা হয়েছে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশন দেখুন, এখানে রয়েছে হায়দ্রাবাদ আর ওদিকে রয়েছে এগমোর। এখানে পেছনে প্ল্যাটফর্মও রয়েছে এবং ট্রেনের যে কামরা সেটাও রয়েছে। কিন্তু যেহেতু এখানে আজকে শুটিং হচ্ছে তো তার জন্য আমাদের ভেতরে সেটে যেতে দিচ্ছে না। তো এখানে এই যত মানে মুভিতে যে সিনেমায় যে ট্রেনের যে সিকোয়েন্স শ্যুট করা হয় সেগুলো কিন্তু এখানেই হয়। তো রেলওয়ে স্টেশনের সেট থেকে ওখানে বেরোনোর পর এখানে আবার বাস দাঁড়িয়ে রয়েছে। তো আমরা আবার বাসে উঠে পড়বো নেক্সট আমাদের যে স্টপ আছে সেখানে যাওয়ার জন্য। এখানে সেট তৈরির কাজ হচ্ছে, কোনো হয়তো নতুন আপকামিং মুভি সেট। মাহেশমতি কে সাম্রাজ্য মে আপ সবকা স্বাগত হে। তো আমার পেছনে দেখা যাচ্ছে মাহেশমতি সাম্রাজ্য বাহুবলীর সেট। তো চলুন ভেতরে যাই। এখানে প্রথমে একটা যে মাহেশমতি সাম্রাজ্য যেটা ছিল সেটার একটা পুরো 3D স্ট্রাকচার এখানে বানানো রয়েছে। আমরা প্রবেশ করব মাহেশমতি সাম্রাজ্যে। আর এই প্রবেশের যে দ্বারটা দেখুন, বিশাল বড়, যেটা মানে রাজবাড়িতে প্রবেশের যেরকম দ্বার হয় কিন্তু সেইভাবে এটা তৈরি করা হয়েছে। এতটাই হিউজ এই দরজাটা। আর ঢোকার পরে দেখুন দুদিকে দুটো হাতির স্ট্যাচু রয়েছে যারা আমাদের স্বাগত জানাচ্ছে এই মাহেশমতি সাম্রাজ্যে। এই সেই দূরবীনটা যেটা দিয়ে ভাল্লাল দেব দেখছিল দেবসেনা আসছে, যেই হাতে তার সন্তানের যে মাথাটা নিয়ে, সেইটা এই দেখুন, এই সেই দূরবীন এখানে রয়েছে। আর এই সেই রথ যেটা করে যুদ্ধের সময় ভাল্লাল দেব যাচ্ছিল। এখন এটাও কিন্তু যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। সিনেমার শুরুতে একটা ভাল্লাল ফাইট সিন ছিল শানের সঙ্গে। শানপুর এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে দেবসেনাকে বন্দি করে রাখা হয়েছে। ভিলেজের ভেতর ঢুকে গেছি। যে কোনো মুভিতে যেরকম ভিলেজগুলো দেখানো হয় সেই ভিলেজের একটা পুরো সেট এখানে বানানো রয়েছে। আর এই হচ্ছে সেই লোহার শিকল যেগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছিল দেবসেনাকে। অরিজিনাল লোহার শিকল, বিশাল ভারী। আর যেখানে দেবসেনাকে বন্দি রাখা হতো এখানেও কিন্তু লোহার শিকল রয়েছে। এইগুলোও কিন্তু একদম অরিজিনাল লোহার শিকল এবং ভীষণ ভারী। তো এখানে একটা শিব মন্দিরও বানানো রয়েছে। এই সেই শিবলিঙ্গ যেটা বাহুবলী কাঁধে তুলে নিয়ে গেছিল। সিনটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, খুবই ফেমাস সিনটা। বাহুবলী মুভিতে একদম ফার্স্ট সিনে যখন সেই দরজা ভেঙে বাহুবলী একটা রথ টেনে নিয়ে বার করছিল, এটাই সেই রথটা। তো এখানে সেই রথ টানার পোজে সবাই ছবিও তুলছে। একে নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, কালকেয়া। পুরো সেটের মধ্যে বাহুবলীর গান চলছে এবং বিভিন্ন ডায়লগ চলছে যাতে ফিলটা পুরো বাহুবলী বাহুবলী ফিল পাওয়া যায়। পেছনের জায়গাটা দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এই সেই জায়গার যেখানে কিন্তু বাহুবলীর রাজ্যাভিষেক হয়েছিল। যে একটা প্ল্যাটফর্ম, যে স্টেজটা ছিল যেখানে বাহুবলীর রাজ্যাভিষেক হচ্ছিল, এই সেই জায়গাটা। আর সেই সিংহাসনটাও এখানে রয়েছে। রামোজি ফিল্ম সিটিতে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার সেট দেওয়া হয়। তো এই সেটটা বানানো হয়েছিল কিন্তু এটা ভাঙা হয়নি, এটা রয়ে গেছে, দর্শকদের দেখার জন্য এখানে রাখা হয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। একদম এক্সিট গেটের কাছে রয়েছে ভাল্লাল দেবের সেই মূর্তিটা যেটা সেই ভেঙে পড়ে গেছিল, দুহাতখানা হয়ে গেছিল।
মাথাটা আর পাটা দেখুন আলাদা আলাদা করে রাখা রয়েছে, সেই বিশাল মূর্তিটা এখানে রয়েছে। এগুলো তো নিশ্চয়ই আপনাদের মনে আছে, যুদ্ধের সময় তীর ছোড়ার জন্য ব্যবহার করা হচ্ছিল, সেগুলো এখানে রাখা রয়েছে। এখন পৌঁছে গেছি বিদেশের রাস্তায়, ইউরোপিয়ান স্ট্রিট। তো এই রাস্তাটা দেখলে মনে হবে যে কোনো ফরেন কান্ট্রিতে আমরা চলে এসেছি। এখানে প্রত্যেকটা বাড়ি, রাস্তাঘাট দেখে মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তায় আমরা হাঁটছি। এই সেটগুলো মুভিতে যখন ফরেন লোকেশন দেখানো হয়, ফরেন লোকেশনের কোনো স্ট্রিট দেখানো হয়, তখন এই জায়গাটাকে ইউজ করা হয়। এখন মুভিতে লন্ডন হলে লন্ডন, ইউরোপ হলে ইউরোপ, এইভাবেই এগুলো দেখানো হয়। প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে বানানো হয়েছে, এগুলো যে সেট একবারের জন্য মনেও হবে না, মনে হবে যেন অরিজিনাল বাড়ি। দেখুন এখানে এত সুন্দর এই বিল্ডিংটা বানানো রয়েছে সামনে থেকে দেখতে। এবার একটা সিক্রেট দেখাই আপনাদের, এই দেখুন এখানেই শুরু এখানেই শেষ, পেছনে দেওয়াল। তো এইদিকে হোটেলও রয়েছে, দেখুন হোটেল শান্তিনিকেতন। তো এই হোটেল আপনাকে রামোজি ফিল্ম সিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকেও বুকিং করতে পারেন। এখানে রয়েছে হসপিটাল, আর এই হসপিটালের ঠিক পেছনেই রয়েছে এয়ারপোর্ট। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। যেমন এয়ারপোর্টে থাকে টার্মিনাল 1, 2, 3, ঠিক সেই রকমভাবে এখানে করা রয়েছে। আপাতত এখন এখানে রাজামন্দির লেখা রয়েছে। তো যখন যেরকম সিনেমার শুটিং হয় সেই প্রয়োজন অনুসারে যে জায়গাকে দেখাতে চাইছে সেই জায়গাটা শুধু নামটা এখানে চেঞ্জ হয়ে যায়। যেমন লেখা থাকে সম্পূর্ণ ওইভাবেই করা রয়েছে, টয়লেটস, ট্রান্সফার চেকিং। এখানে এয়ারলাইন্সের কাউন্টারও করা রয়েছে, এখানে কাউন্টার করা রয়েছে বোর্ডিং পাস নেওয়ার জন্য, আর সামনে রয়েছে লাগেজ স্ক্যান করার। তো বোর্ডিং পাস নিয়ে আমরা এখন যাচ্ছি ফ্লাইটে বোর্ড করতে। বোর্ডিং প্রসিডিওর চালু হয়ে গেছে, চলে এসেছি আমরা ফ্লাইটের ভেতরে। আর এই ফ্লাইটে আমরাই একা, আপাতত কোনো প্যাসেঞ্জার নেই। আর এয়ারপোর্টের বাইরে এসেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটা খুব সুন্দর আর্টিফিশিয়াল ওয়াটারফলস বানানো রয়েছে। সারাটা দিন কিন্তু রামোজি ফিল্ম সিটির জন্য রাখতে হবে, তো তবেই ভালোভাবে ঘোরা যাবে। তো আমাদের সন্ধ্যেই হয়ে গেল প্রায়, আর বৃষ্টিও পড়ছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে মাথায় একটা টুপি দিয়ে দিয়েছি। অস্ট্রিচের ডিম রাখা রয়েছে, এক্সের মধ্যে পেন্টিংস করা রয়েছে, দাম 2799 টাকা, আর উইদাউট পেন্টিং 1799 টাকা। তো অস্ট্রিচের ডিমও আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। उनका घर पहाड़ों के बीच था, जहां पशु पक्षी और सुंदर तितलियां भी थी। बच्चों को मम्मी पापा से संस्कार मिल रहे थे, तो वहीं वो अपने आसपास मौजूद नेचर से भी बहुत कुछ सीख रहे हैं। সন্ধে 6টার সময় আলামপানা থিয়েটারে হয় ক্লোজিং সেরেমনি, তো সেটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এটা একটা ডান্স পারফরমেন্স মতনই, ডান্স প্রোগ্রাম মতনই হচ্ছে। তো ওটা দেখেই আমরা রামোজি ফিল্ম সিটি থেকে বেরিয়ে যাব। আর সন্ধেবেলায় রামোজি ফিল্ম সিটি পুরো আলোয় সেজে ওঠে, পুরো আলোয় সেজে উঠেছে। এটা কিন্তু রাত্রিবেলাতে দেখতেই ভালো লাগবে, সন্ধ্যের পর আলো জ্বললে দুর্দান্ত লাগছে কিন্তু। এখন এন্ট্রি করছি হরর এরিয়াতে। হরর এরিয়াতে চলে এসেছি এবং এখানে মাইকে বাংলায় বলছে, রক্ত খাবো তোকে খাবো। ঠাকুমার ঝুলিতে যে গল্পগুলো আমরা পড়েছিলাম রাক্ষসী রানীর, সেই সাউন্ডটাই এখানে বাজছে। দারুণ, পুরো আলো জ্বলে উঠেছে।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমরা হায়দ্রাবাদের সিটি ট্যুর করব, সেটা আমি দেখাবো নেক্সট ব্লগে। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।